আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। তো আমরা কিভাবে সালোয়ার কাটিং করা শিখব। তো আমি এখানে একটি কাগজ নিয়েছি। তো কাগজ দিয়ে আমরা কিভাবে সালোয়ারটি কাটিং করব দেখুন। তো এভাবে আমরা কাগজটিকে এভাবে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো এভাবে আমি আরেকটি ভাঁজ দিয়ে নিব। দেখুন এপাশে আছে বন্ধ সাইড, এপাশে আছে খোলা সাইড। তো এপাশে 4টি পার্ট রয়েছে। তো আমরা যেহেতু এখানে একটি কাগজ দিয়ে কাটিং করব, তো আমরা এখানে ইঞ্চি টিপের হিসাব নেওয়া যাবে না। তো আমরা এখানে একটি সেন্টিমিটারের হিসাব নিব। তো প্রথমে দেখুন স্কেলটিকে এভাবে ধরবেন, ধরে এভাবে 2 ইঞ্চিতে একটি মার্ক করে নেবেন। তো এভাবে 2 ইঞ্চিতে মার্ক করে আমরা এভাবে দাগটিকে সোজা করে টেনে নিব। তো টেনে নেওয়ার পর আমাদের সালোয়ারের যে লম্বার মাপটি নিব আমরা কিভাবে। আপনি যে কাপড় দিয়েই সালোয়ারটি তৈরি করেন না কেন, লম্বার মাপটি অবশ্যই অ্যাকুরেট নেবেন। তো লম্বার মাপটি যেভাবে নেবেন, তো একটি সূত্র দিয়ে এই সালোয়ারটি আমাদের তৈরি করা যাবে। তো এভাবে আমি মুহুরিতে একটি দাগ টেনে নিব। তো এখানে আমাদের অবশ্যই 1/2 ইঞ্চি পরিমাণে বেশি রাখতে হবে। তো এভাবে আমি দাগটি টেনে নিব। তো যেহেতু আমরা এখানে লম্বা নিয়েছি 30 ইঞ্চি পরিমাণ, তো 30 ইঞ্চি পরিমাণে লম্বা মাপটি নিয়েছি। তো 30 ইঞ্চিকে 3 ভাগের 1 ভাগ আমরা হাইয়ের মাপটি নিব। তো এখান থেকে 3 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ। 10 ইঞ্চি পরিমাণ আমরা হাইয়ের মাপটি নিব। তো হাইয়ের মাপটি নিয়ে এখানেও আমরা এই সাইড থেকে ধরে 10 ইঞ্চি পরিমাণ আমরা কোমর লাইনের মাপ নিব। তো আমরা এভাবে কোমর লাইনের মাপটি আর হাইয়ের মাপটি এভাবে দাগ টেনে আমরা এভাবে একটি দাগ টানব। টেনে 2টি দাগ আমরা মিলিয়ে দিব। তো আমরা এখান থেকে একটি 1 ইঞ্চি পরিমাণে আমরা 1 ইঞ্চি পরিমাণে এভাবে আমরা 2 ইঞ্চি পরিমাণে আমরা এভাবে একটি দাগ টেনে নেব। তো এভাবে আমরা একটি রাউন্ড শেপ দিয়ে নেব। তো আমরা মুহুরি লাইনের যে মাপটা নিব আমরা কিভাবে, আমরা সালোয়ারটি মুহুরিতে যে লুজটা আছে তো আমরা অর্ধেক নিব। তো মুহুরির মাপ হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ, 10 ইঞ্চি পরিমাণ। 10 ইঞ্চির অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চিতে আমরা একটি মার্ক করে নেব। তো আমরা এভাবে স্কেলটি ধরে এভাবে সোজা করে আমরা একটি দাগ টেনে নেব। এইভাবে আমরা বাঁকা করে একটি দাগ টেনে নিব। তো আমরা সালোয়ারটিকে এখন কাটিং করব। তো দেখুন আমাদের একটি সহজভাবে সুন্দর করে সালোয়ার কাটিং করা হয়ে গেছে। তো আমরা সালোয়ারটিকে এভাবে
প্রথমে হাইয়ের থেকে এভাবে সেলাই করে নেব। এইভাবে সেলাই করে নিয়ে তো আমাদের একটি সালোয়ার কাটিং করা হয়ে গেছে।